হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিমি মোমো পেজ থেকে বলছি। তো আজকে অনেক দিন পর রুটি বানানো হচ্ছে। আর আমি সহজে আর কি বাসায় এই রুটিটা বানানো খুবই কম হয়। আর আমাদের যে খালা ছিল আগে সেই বানিয়ে দিত। যদিও সে এখন বাসায় নেই, একটু ছুটিতে আছে, কিছুদিন পরেই আসবে। তো যাই হোক, হঠাৎ করে আমার মনে হলো যে একটু রুটি বানাই। প্রতিদিন তো দেখা যায় ব্রেডটা দিয়েই কাজ সেরে দেই। তো আজকে মনে হলো যে একটু আলাদা করে একটু নাস্তা দেই। আর গতকালকে যেহেতু গরুর মাংস তরকারি ছিল, তো ভাবলাম একটু ডিম পোচ করে নিই সাথে। তো রুটি ভেজে নিলাম, সাথে ডিম পোচ করে নিলাম, অনেক কাজ করলাম। তারপর একটু গরুর মাংসটা গরম করে আমার হাজবেন্ডকে দিলাম নাস্তা, আমিও খেয়ে নিলাম। তো বাচ্চা দুজন এখনো ঘুমাচ্ছে, আর বড় ছেলে স্কুলে চলে গিয়েছে। ওরা উঠেও আবার খেয়ে তারপর স্কুলে যাবে যদিও। তো তাড়াহুড়ো করে যে কটা রুটি ছিল অল্প কটা, ওগুলোকে হালকা ছেঁকে আমি এখন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। পরের দিনও আমাদের হয়ে যাবে। তো সবাই যেহেতু রুটি একদমই কম খায়, একটা একটা করে দিলেই হয়ে যায়। আর এই তো রেখে দিলাম, রেখে দিয়ে দেখি বারান্দায় একটা চড়ুই পাখি এসে খুব সুন্দর শব্দ করছে। একটু ভিডিও নিলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, বাচ্চাদের স্কুলে দিয়ে বড় ছেলেকে নিয়ে আসার পথে একটু কেনাকাটা ছিল। আমার ছোট ছেলের মামপটটা আর কি, ওয়াটার পটটা নষ্ট হয়ে গেছে, ওইটা কিনলাম একটা। আর স্কুলের সামনে যেহেতু প্রচুর গরম, তাই একটা ফ্যান নিলাম। আর বাচ্চার জন্য একটা অ্যালার্ম ঘড়ি নিলাম। আর একটা লাইট নিলাম, ও পড়বে এর জন্য, বড় ছেলে। ও যদিও ভোরবেলা পড়ে, এর জন্য আর কি ওকে একটা লাইট কিনে দিলাম, বসে যাতে পড়তে পারে টেবিলে। তো যাই হোক, তারপর চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। খুব তাড়াহুড়ো করে রান্না করতে চলে গেলাম। প্রথমেই একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে, তারপর দেশি যে চিংড়ি মাছ সেটা দিয়ে আমি এখন শাক রান্না করব। হালকা ঝোল করে রান্না করব। তো একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু শাকে বেশি লবণ যাবে না, পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে খুব ভালো করে রান্না করে নিব, কারণ এটা যেহেতু শাক তরকারি, আবার আলুও দিয়েছি একটা সাথে। তো হালকা একটু ডাটাও ছিল। তো আমি তেমন পানি দেইনি বলতে মানে শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই জাস্ট সিদ্ধ করে নিব। তো মোটামুটি আমার প্রায় যতটুকু পানি বের হয়েছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাটা কমপ্লিট হওয়ার পর আমি আজকে রান্না করব মাছ ভুনা। আর মাছ ভুনাটা বলতে এটা ছিল একটা কাইক্কা মাছ। আর কাইক্কা মাছটা আমাদের বাসায় তেমন কেউই পছন্দ করে না, যেহেতু বাজার থেকে নিয়ে আসছে। আর কি করার, যাই হোক, আমারও পছন্দ না। তারপরে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু হালকা ভেজে এখন দিয়ে দিব সব মশলা। একটু আদা, একটু রসুন বাটা দিলাম, সাথে একটু পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে তারপর একটু হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে হালকা একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। নিয়ে তারপরে মাছটা আমি দিয়ে দিব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু আদা রসুনের একটা স্মেল আছে। সেটা চলে গেলে তারপর আমি আবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর আবার খুব ভালো করে একটু নেড়ে দিব, যেহেতু একবারই নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাঁচা মাছ, বেশি একটা নাড়াচাড়া দেওয়া যাবে না। দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে আবার একটু পানি দিয়ে আবার একটু ঢেকে দিব। তো হালকা মাখা মাখা ঝোল রাখবো, হালকা, যেহেতু একটা তরকারি, শাক তরকারি রান্না করেছে, হালকা ঝোল, এটাতে হালকা একটু ঝোল রাখবো। তো বাসায় ধনিয়া পাতা ছিল না, পরে গাছের থেকে একটু ধনিয়া পাতা ছিঁড়ে এনে মাছটাতে দিলাম। তো যাই হোক, আমার ভাই আর আম্মারা যেহেতু একসাথেই আমরা ছিলাম, আমরা চারতলায়, মারা ছিল নিচতলায়, তো ওরা যেহেতু চলে গেছে, তো মা আজকে ফার্স্ট চলে আসলো। তো আমি আজকে ডালের বড়া ভাজবো ভাবছিলাম। তারপরে আমি একটু পেঁয়াজ কুচি, একটু হলুদ, মরিচ আর একটু কাঁচামরিচ দিয়ে, ম্যাগি মশলা একটা দিয়ে খুব ভালোভাবে আমি বড়াগুলো ভেজে নিলাম, একটু সস দিয়ে সার্ভ করলাম। তো আমরাও খেয়ে নিলাম বাচ্চাদের নিয়ে, পরে চাও খেলাম। তো যাই হোক, আমার ছোট ছেলে এই যে একটা খেলনা দিয়ে কি বানালো, দেখতে খুব ভালো লাগছিল, বলে আম্মু ভিডিও নাও, তোমার ভিডিওতে দিও। আর আমার মেজো ছেলে টিভি দেখছে। এই তো, সবাই ভালো থাকবে।